নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 32 সাইজ বোট নেক ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নেবেন এবং এই যে চওড়ার ভাঁজটি আপনারা চেস্টের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে আমি চওড়ার মাপটি 10 ইঞ্চ রেখেছি, লেন্থের মাপটি নিয়ে নেব। তো এখানে 13 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তো তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি 14 ইঞ্চ। এখানে শোল্ডারের মাপটি নিয়ে নেব 6.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এরপর আর্মহোলের মাপটিও নিয়ে নেব 6.5 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এদিক থেকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নেবেন। এখানে 32 চেস্ট, 32 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8 ইঞ্চ। প্রথমে 8 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন, এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রেখে দেবেন। তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 10 ইঞ্চ, এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি। তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে আপনাদের আর কোমরের মাপ নিতে হবে না। ব্লাউজটি যখন ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন। সাইড বরাবর দাগটিকে এইভাবে টেনে দিতে হবে। 1 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। তো মিডিলে দাগ দিয়ে নিলাম। এখন একটু উপর থেকে ঠিক এইভাবে আর্মহোলের শেপটিকে আনতে হবে। নিচের দিকে হাফ ইঞ্চ মতো এইভাবে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এখানে পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। নিচের দিক থেকে নিয়ে নেব লেন্থের মাপটিও 3.5 ইঞ্চ। এদিক থেকেও দাগটি বরাবর করে এইভাবে চৌকো শেপে চলে আসবে। এখন বোট গলার শেপটি দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে বোট গলার শেপটি দিয়ে নিলাম। এখন আপনারা চাইলে এই যে নিচের অংশের যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তো এখানে আমি 1 ইঞ্চ মতো এইভাবে ছেড়ে দেব। দেবার পর এখান থেকেও 3.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিচ্ছি। এখান থেকে দাগটি স্ট্রেট করে নেব। নিচের দিকে 5.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিচ্ছি। এদিক থেকেও চওড়ার মাপটি 3.5 ইঞ্চ নিয়ে নিলাম। লাইনটি স্ট্রেট করে নেব। এখান থেকেও লাইনটি স্ট্রেট করে নিলাম। এখানে একটি শেপ দিয়ে নেব। এখন ব্যাক পার্টের টেকিনের জন্য এদিক থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চ। দুই দিকে হাফ ইঞ্চ করে সেলাই হয়ে যাবে। আপনারা অবশ্যই করে ব্যাক পার্টে দুটি টেকিন দিয়ে নেবেন। এই যে শোল্ডার লাইন রয়েছে এই আর্মহোল সাইড থেকে আপনারা হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। এখন এই যে শেপ দিয়েছিলাম এখান থেকেই শোল্ডারটিকে এইভাবে ডাউন করে দিতে হবে, তাহলে কাঁধের ফিটিংসটা খুবই ভালো আসবে। তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এখন হাতাটি ড্রয়িং করব। তো এর জন্য যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে আপনারা ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 7.5 ইঞ্চ এসছে। তো যে মাপটি আসবে তার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নেবেন, তাহলে দুটি হাতা খুব সহজে কাটিং করে নিতে পারবেন। এখন হাতার পাশের মাপটি দেখে নেব। তো হাতার পাশের মাপ রাখবো 8 ইঞ্চ। লেন্থের মাপটি রাখছি 10 ইঞ্চ। লেন্থের মাপ আপনারা এর থেকে কম বা বেশিও নিয়ে নিতে পারেন। এই যে খোলা সাইডটি রয়েছে, খোলা সাইড থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। স্কেলটিকে ঠিক এইভাবে করে রেখে একটি দাগ টেনে নেবেন। প্রথমে এখান থেকে 2.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেবেন, তাহলে হাতার শেপটি দিতে খুবই সুবিধা হবে। তো দেখুন উপর থেকে এইভাবে হাতার শেপটিকে নিয়ে আসতে হবে। এরপর হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। তো হাতার মুহুরি আছে 11 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 5.5 ইঞ্চ। এরপর আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন শেপটিকে এইভাবে মিলিয়ে দেব। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। এখন হাতাটিকে খুলে নিতে হবে। হাতার যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে এইভাবে একটু শেপ দিয়ে নেবেন। এই অংশটুকু কাটিং করে নিচ্ছে।
এখানে আপনারা অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে হাতার এই সাইডটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনাদের যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টটিকে বসিয়ে নিতে হবে। এবং এই যে আমার হাতের সাইডটি জয়েন্ট সাইড রয়েছে, তো এই সাইড থেকে আপনাদের ব্রাকাটের জন্য 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিতে হবে। তো দেখুন এই পর্যন্ত 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নেবার পরেই ব্যাক পার্টটিকে বসিয়েছি। ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নেবেন। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব 7 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও লাইনটি বরাবর করে নিলাম। ফ্রন্ট গলার চওড়ার মাপটি রাখবো 2.5 ইঞ্চ। একটু ভিতরের দিক থেকে এইভাবে গলার শেপটিকে নিয়ে আসছি। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার শেপটি দিয়ে নিতে পারেন। এখন ব্রাকাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের জন্য মাপটি নিয়ে নেব 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। এই লাইনটি স্ট্রেট করে নেব। কটরির মাপটি নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু 32 চেস্ট, 32 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.2 ইঞ্চ। তো প্রথমে 3.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি, আবারও সেম ভাবে 3.2 ইঞ্চে আপনারা আরেকটি পয়েন্ট করে নেবেন। এরপর সেলাই মার্জিন হিসেবে আরো 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। তো এইভাবে টোটাল কটরির মাপটি নিয়ে নেবার পর ফিতেটিকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজে আপনারা মিডিলটা বের করে নিতে পারবেন। এখন এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি, এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করবেন। আর এই যে নিচের সাইড, এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করে নেবেন। এদিক থেকেও 1.2 ইঞ্চে পয়েন্ট করছি। তো এই যে 4টি পয়েন্ট দিলাম, এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে 4টি পয়েন্ট মিলিয়ে দেওয়ার পর এখানে যে মিডিলটা রয়েছে, এখানে আপনারা একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এখন ফ্রন্ট আর্মহোলের শেপটি দিয়ে নেব 2 সুত ভিতর থেকে। ঠিক এইভাবে আনার পর আপনারা আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। আর্মহোল লাইনের ঠিক মিডিল থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। এখানে কিন্তু 2.5 ইঞ্চের কম নেবেন না, তাহলে ব্লাউজটি সেলাই করতে আপনাদের অসুবিধা হবে। তো দেখুন এই যে 2.5 ইঞ্চে পয়েন্ট করলাম, আর এখানে যে কটরি শেষ হয়েছিল এখানেও পয়েন্ট করলাম। এখন উপর থেকে 5.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেব। তো এই 3টি পয়েন্টকে জুড়ে দিলে আপনারা খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। দেখুন ঠিক এইভাবে কটরির শেপটি দিয়ে নিলাম। এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 2.5 ইঞ্চ, এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নেবেন। তো দেখুন কটরি পার্টটি তৈরি হয়ে গেছে। এখন কটরির নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি একটু বরাবর করে নেব। এখানে 0.75 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর এখান থেকেও ঠিক এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে। এদিকে যে এসপারটি রয়েছে, এসপারটির জন্য কটরির যে নিচের পার্ট রয়েছে, এখান থেকে আপনারা 1/2 ইঞ্চে একটি পয়েন্ট করবেন। এরপর স্কেলটিকে একটু হেলানো করে এইভাবে রেখেই শেপটি দিয়ে নেবেন। নিচের বেল্টের পার্টের জন্য মাপটি রাখছি 4.5 ইঞ্চ। মিডিল থেকে লাইনটি স্ট্রেট করে নেব। এখন যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে এর সাইড বরাবর দাগটি দিয়ে নিচ্ছি। এই যে শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টে শেপটি দিয়ে নেব। তো ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। 32 সাইজ বোট নেক ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।